আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন وقال النبي صلى الله عليه وسلم أحب الناس إلى الله أنفعهم للناس أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে সমবেত হবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করেছিলাম জুলুমের ভয়াবহ পরিণতি সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আজ আমরা একটা আয়াতে কারিমা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব, যার মধ্যে মানুষের উপকার করার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আয়াতে কারিমার শিক্ষা অনুযায়ী আমল করবার জন্য তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে মানুষকে তাকওয়ার ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে কোরআনে হাকিমের মাধ্যমে তাকওয়ার ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথম বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার অর্থ কি? ভয় করার অর্থ হলো 1 নম্বর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, 2 নম্বর তার যত আদেশগুলো আছে এই আদেশগুলোকে পালন করা, 3 নম্বর ভয় করার অর্থ হলো আল্লাহ তাআলা যে সকল কাজগুলো করতে নিষেধ করেছেন ওই কাজগুলো তার ভয়ে বর্জন করা। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার আদিষ্ট কাজগুলা করে তাহলে নেকির খাতায় তার ওই কাজটা জমায়েত হয়ে যাবে, যে একটা ভালো কাজ করছে তাই লেখা হইল। ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি কোনো গুনাহ থেকে বেঁচে থাকে তাহলেও তার আমলনামায় এটা লেখা থাকবে যে আল্লাহর এই বান্দার গুনাহ করার সুযোগ এসেছিল কিন্তু সে গুনাহটা বর্জন করেছে, আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, এটাও লেখা থাকবে। তাইলে আমাদের কাজ হলো দুইটা, একটা হলো নেকি অর্জন আর একটা হলো গুনাহ বর্জন। নেকির কাজ করলেও পাওয়া যাবে, আবার গুনার কাজ ছেড়ে দিলেও নেকি হিসাবে পরিগণিত হবে। এটার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়ে বলছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো। এরপরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। 2 নম্বর কাজ হলো
প্রত্যেক ব্যক্তি যেন আগামী দিনের জন্য সে কি প্রেরণ করলো এটা দেখে। আগামী দিন আমরা সবাই ভবিষ্যতের চিন্তা করি, আমাদের সন্তানের ভবিষ্যতের চিন্তা করি, নিজের ভবিষ্যতের চিন্তা করি, বাল বাচ্চা বিবি বাল বাচ্চা সবার ভবিষ্যতের চিন্তা করি। আল্লাহ তাআলাও বলেন ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যেন আগামী দিনের জন্য কি প্রেরণ করছে এটা দেখে। এখানে গদ বলতে বোঝানো হয়েছে আখিরাতের জগৎকে, অথচ গদ মানে আগামীকাল। আখিরাতকে কেন আগামীকাল বলে ব্যক্ত করা হলো? কারণ হলো সূর্য ডুবে গেলে পরবর্তী দিন যেমন নিশ্চিত রূপে আবার সূর্য উঠে নতুন আর একটা দিনের সূচনা হয়, ঠিক তেমন দুনিয়ার জগতের পরে আরো একটা জগৎ অবশ্যই আসতেছে। সেই জগৎটার নাম হলো আখিরাত। ওই জগতের জন্য কি প্রেরণ করেছো এটা আল্লাহ তাআলা দেখতে বলেছেন। তাইলে আল্লাহ তাআলার নির্দেশ প্রথম বলেছিলেন তাকওয়া অবলম্বন করো, তারপর আল্লাহ তাআলা আবার দেখতে বলেছেন তুমি তোমার ভবিষ্যতের জন্য কি প্রেরণ করলা এটা দেখো। আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত থাকি, অথচ তাকে আমি আসল যে ভবিষ্যৎ সেটা হলো আখিরাতের যে ভবিষ্যৎ, কবর জগৎ থেকে যার সূচনা শুরু হয়, কবর জগৎ থেকে যার সূচনা, এই আখিরাত সম্পর্কে আমাদের সন্তানদেরকে আমরা সচেতন করি না। আখিরাত সম্পর্কে যতটুকু শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া দরকার ছিল অতটুকু শিক্ষা আমরা আমাদের সন্তানকে দেই না। তাকে শুধুমাত্র দুনিয়া শিখাইতেছি, যে আগামী দিনে কোন পেশা সে অবলম্বন করবে, কিভাবে সে স্বাবলম্বী হবে, কিভাবে অঢেল ধন সম্পদের মালিক হবে, এগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিখাই আর মনে করতেছি সন্তানকে ভবিষ্যৎ গড়ে দিতেছি। কিন্তু সন্তানের মূল ভবিষ্যৎ কি দুনিয়া নাকি আখিরাত? দুনিয়া যদি একটা সন্তান দারিদ্রতার মধ্যে কাটায় সে কয় বছর কাটাবে? 50 বছর, 60 বছর কাটাবে, 70 বছর। হ্যাঁ, কিন্তু যদি আখিরাতে কেউ দরিদ্রতার মধ্যে পড়ে যায় তাহলে সে কত বছর কাটাবে? দুনিয়ার দারিদ্রতার কারণে কি কারো জেল হয়ে যাবে যে তুই গরিব জ্ঞান তোরে জেলে দিয়ে দিব? এমন কোন সিস্টেম নাই। কিন্তু আখিরাতে যদি কেউ গরিব থাকে তাহলে তো তার জেল হয়ে যাবে, আখিরাতে কনফার্ম জেল হয়ে যাবে। দরিদ্র হওয়ার অর্থ হলো তার কাছে নেকি নাই, নেকি নাই মানে সে ধরা খেয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ভবিষ্যতের জন্য কি তুমি প্রেরণ করলা এটা একটু তাকায় দেখো। আবার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলেছেন যে তুমি ভবিষ্যতের জন্য কি পাঠাইলা না পাঠাইলা এই ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ তুমি যা পাঠাবা সেই অনুযায়ী কিন্তু তুমি সেখানে ভোগ করবা। তুমি যা পাঠাবা ওই অনুযায়ী তোমার ভোগ হবে। তুমি লাগাইবা তেঁতুল গাছ, খাইবা ফজলি আম, তা কিন্তু হবে না। আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আখিরাত তো এমন একটা জগতের নাম, ওই ভবিষ্যৎটা এমন একটা জগৎ, সেখানে তুমি যা কিছু করবা সব কিছু দেখতে পাবা। ভালো একটু করলে, সামান্য পরিমাণ ভালো করলেও তুমি ওখানে পাবা, সামান্য পরিমাণ খারাপও যদি করো তাও সেখানে কি উপস্থিত পাবা। এই জন্য তোমার আমল অনুযায়ী, তোমার কৃতকর্ম অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হবে। অতএব আল্লাহ তাআলাকে ভয় করো। আবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ফিনিশিং আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যা কিছু করো অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা সেটার ব্যাপারে সম্মুখ অবগত আছেন। তিনি সবচেয়ে উত্তম রূপে জানেন তুমি কি করতেছো। মানে আমরা অনেকে মনে করি যে আল্লাহর রহমতে মাপ পেয়ে যাবো, ইবাদত বন্দেগী না করে রহমতে মাপ পেয়ে যাবো, ইবাদত না করে শুধুমাত্র রহমতে মাপ পেয়ে যাবো। এটা হচ্ছে একটা শয়তানের পক্ষ থেকে শিখানো মন্ত্র ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা রিজিক দাতা না? দুনিয়াতে রিজিক দাতাকে আল্লাহ তাআলা। তাহলে কাজকর্ম বাদ দিয়ে ঘরে কেউ বসে থাকে এই কথা বলে রিজিক দাতা যেহেতু আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমার রিজিক দিবে না? এটা তো কেউ মনে করে না। সবাই তো যার যতটুক সামর্থ্য আছে সে ততটুক অনুযায়ী দুনিয়া কামাই করবার ফিকির করে। তাহলে আল্লাহ তাআলাই তো নাজাত দিবেন, কিন্তু তার জন্য তো আমলের দরকার আছে। এটা তো দরকার, আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, খালি আমলের কথা বলে। হ্যাঁ, ঈমানের পরে পরে আল্লাহ তাআলা ওয়া আমিলুস সালিহাত বলে। কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, নেক আমল করে, নেক আমল করে।
কারণ নেক আমল না কইরা শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতের আশায় বসে থাকা, এটা শয়তানের পক্ষ থেকে ধোঁকা ছাড়া আর কিছু নয়। এর নেক্সট সূরাতে ধোঁকা, নেক্সট সূরাতে ধোঁকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের ধোঁকাগ্রস্ত হওয়া থেকে হেফাজত করেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের পরিসমাপ্তিতে বলতেছেন, তুমি যা কিছু আমল করো, তোমরা যা কিছু করো, সবকিছু কিন্তু আল্লাহ তাআলা উত্তম রূপে জানেন। অতএব কি পরিমাণ তাকওয়া অবলম্বন করলাম, কি পরিমাণ আখিরাতের জন্য আমি প্রেরণ করলাম, এই ব্যাপারের হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছে সব সময় মওজুদ আছে, সব সময় রেডি আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তাদের মতো হইও না, তোমরা ওই ব্যক্তির মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। কাকে ভুলে গেছে? আল্লাহ তাআলাকে ভুলে গেছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তার মতো হইও না যে লোকটা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে দেওয়ার পরিণতিতে কি হয়েছে? ফাআনসাহুম আনফুসাহুম, ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ভুলে দেওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ তাআলা ভুলে দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ রয় নাই, বরং আল্লাহ তাআলা তাদেরকে নিজেদের পর্যন্ত ভুলাইয়া দিবেন। পরিণতিটা কেমন হয়েছে? এক নম্বর, তাদের পক্ষ থেকে প্রকাশ পাইছে আল্লাহকে ভুলে দেওয়া, আর আল্লাহ তাআলা এই আমলের নতিজা হিসাবে তাদেরকে নিজেদের কথা ভুলাই দিতেন। আল্লাহকে ভুলে দেওয়ার শাস্তি হলো আল্লাহ তাআলা তাদেরকে নিজেদের কথা ভুলাই দেন। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হলো আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া, আর একটা হলো আল্লাহ কর্তৃক নিজেদেরকে ভুলাই দেওয়া। এই দুইটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ কি? আল্লাহকে ভুলে দেওয়ার এক নম্বর অর্থ হলো তাওহীদের বিশ্বাসকে অস্বীকার করা। আল্লাহ তাআলা যে একজন আছেন এই কথাটাকে বিশ্বাস না করা, এক নম্বর। খাঁটি তাওহীদে বিশ্বাসী না হওয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভুলে দেওয়ার প্রথম ধাপ। প্রথম ধাপের নাম কি বলেন তো দেখি? আল্লাহকে অবিশ্বাস করা। বলেন বলেন কি? আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা। আরে আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা এটা কত বড় অপরাধ! আখিরাতে যারা আল্লাহকে অবিশ্বাসী অবস্থায় দুনিয়া থেকে গমন করবে, তাদের জন্য আমল নামা পরিমাপ করবার জন্য কোন ধরনের দাড়ি পাল্লার ব্যবস্থাও রাখা হবে না। তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, এবং তারা হবে জাহান্নামের লাকড়ি, যাদেরকে দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে। অতএব তারা কখনো বের হতে পারবে না। আর যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাসী হয়, তাহলে সে যদি জিনাও করে, সে যদি চুরিও করে, স্পষ্ট হাদিসের কথা আছে, তাহলেও আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা এটা হলো আবাদুল আবাদ জাহান্নামে যাওয়ার কারণ, এবং আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার এক নম্বর অর্থ। আর তাওহীদের বিশ্বাসী মানে কি? তাওহীদের বিশ্বাস মানে হলো ওই যে আমরা কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়েছি আমাদের ইলাহ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা বিশ্বাস করে নিয়েছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল ছিলেন। এই বিশ্বাস করার নাম হলো তাওহীদে বিশ্বাস করা। এই বিশ্বাস করার অর্থ হলো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যা কিছু প্রেরণ করেছেন সব কিছু সত্য বলে বিশ্বাস করা। আর আল্লাহ তাআলা যত আদেশ আর নিষেধ করেছেন সব আদিষ্ট কাজগুলোকে রাসূলের পদ্ধতিতে বাস্তবায়ন করা, রাসূলের তরিকায় বাস্তবায়ন করার নাম হলো তাওহীদের বিশ্বাস করা। আল্লাহ তাআলা রাসূলের তরিকায় যে আমলগুলো আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, ওগুলা রাসূলের তরিকায় করা। কার তরিকায়? রাসূলের তরিকায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়ে গেছে। মানে তুমি যত আখলাক তোমার হতে হবে, আখলাক হতে হবে রাসূলের আখলাকের মতো।
আমল হতে হবে রাসূলের আমলের তরিকায়। আরে তার যত মুআমালাত মুআশারাত যা কিছু ছিল সব কিছু হতে হবে রাসূলের তরিকায়। রাসূলের তরিকায় যদি হয়ে যায় তো এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর যদি নিজের মন গড়া মতো হয় তাহলে এটা আর আল্লাহর কাছে কোনো দাম নাই। এটার ফরমা দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা, তোমার ইবাদত এরকম হওয়া চাই। তাহলে আল্লাহকে ভুলে যাওয়ার এক নম্বর অর্থ বললাম, আপনাদের মনে আছে তো? আল্লাহকে ভুলে যাওয়ার এক নম্বর অর্থ হলো কি করা যাবে না? আল্লাহর তাওহীদকে, একত্ববাদকে অস্বীকার করা যাবে না। ভুলে গেল মানে সে তাওহীদকে অস্বীকার করলো, ভুলে গেল মানে সে আল্লাহ তাআলার তাওহীদকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা আমাদের এটা থেকে সবাইকে হেফাজত করেন। 2 নম্বর, ভুলে যাওয়ার দ্বিতীয় নম্বর অর্থ, আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাহ তাআলাকে তোমরা ভুলো না, এই কথা সরাসরি বলেন নাই, শুধু বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম, তোমরা তার মতো হইবা না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছেন। তার মতো হবা না যারা আল্লাহকে ভুলে গেছেন, মানে এ অমুকের মতো হইস না, এই কথা বলে না? অমুকের মতো হইস না, এই কথার মধ্যে গতি জোর বেশি থাকে, স্পিড বেশি থাকে, যে না ওরকম হওয়া যাবে না, স্যাম্পল দিয়ে দেয়, এরকম হইও না। আল্লাহ তাআলা ঠিক এমন আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার ব্যাপারটাকে উদাহরণ দিয়ে বলছেন, ওই ব্যক্তির মতো হবা না যে লোকটা আল্লাহকে ভুলে গেছে। এটা খুব ভয়ঙ্কর। ভুলে যাওয়ার অর্থ কি? এই পৃথিবীর মধ্যে মানুষগুলাকে আল্লাহ তাআলা পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন আমি বানাইছি মানুষরে, আমি বানাইছি মানুষদেরকে। আল্লাহ তাআলা বানাইছেন। আপনারা সবাই জানেন একটা মোবাইল কিনলেও তার একটা ক্যাটালগ থাকে, কিভাবে কিভাবে ব্যবহার করবেন। যে কোনো জিনিস, আপনি একটা মেশিনারিজ কোনো জিনিস কিনলে তার সাথে একটা ক্যাটালগ দিয়ে দেয়, আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন দিয়ে দেয় বইটা। আপনি এইভাবে ব্যবহার করলে এটার থেকে বেস্ট ফায়দাটা আপনি নিতে পারবেন, উত্তম উপকারিতাটা আপনি দিতে পারবেন। ঠিক এমন এ জগতের মানুষগুলা কিভাবে চলবে, কিভাবে চললে তার দুনিয়ায় আসার উদ্দেশ্যটা সফল হয়ে যাবে, কিভাবে সে দুনিয়া থেকে মুক্তির সার্টিফিকেট নিয়ে আখিরাতে যাইতে পারে, এই পূর্ণাঙ্গ দিক নির্দেশনা যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই গাইডলাইনটার সংক্ষিপ্ত নাম হলো শরীয়ত। পূর্ণ জীবন বিধানটার সংক্ষিপ্ত নাম কি বলেন? শরীয়ত। শরীয়ত। এবার আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার দ্বিতীয় নম্বর অর্থ হলো শরীয়ত ভুলে যাবে। কি ভুলে যাবে? শরীয়ত ভুলে যাবে। শরীয়ত ভুলে যাওয়া মানে কি? শরীয়ত ভুলে যাওয়ার অর্থ হলো একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কোন কোন আদেশ করেছেন, কি কি তার জন্য করণীয় ছিল, এর প্রতি কোনো ভ্রুক্ষেপ করবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র দুনিয়ার কয়েকদিনের সুখের জীবন কাটাবার জন্য হালাল হারামের কোনো তোয়াক্কা করবে না। কোন পথে সম্পদ আহরণ করবে, এটা কি তারে জাহান্নামী বানায় দিতেছে নাকি জান্নাতি বানাবে, এর কোনো সে পরোয়া করবে না। মানে কোন জায়গা থেকে আয় করবে এটাও হিসাব করবে না, কোন খাতে ব্যয় করবে সেটাও হিসাব করবে না। কথা বলতে গেলে সে হিসাব করবে না যে এর মাধ্যমে আখিরাত বরবাদ হয়ে যেতেছে নাকি আখিরাত গঠিত হইতেছে, তার কোনো ফিকির থাকবে না। মোট কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করবে, একটা কাজের মধ্যেও আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে এমন কোন চিন্তা তার মধ্যে থাকবে না। আমরা একটু আমাদের নিজেদের দিকে তাকায় দেখি তো, আমি ঘুম থেকে ওঠার পর থেকে এই পর্যন্ত যে কাজগুলো করছি, কোন কোন কাজটা করার সময় আমার মনের মধ্যে এই কথাটা ছিল যে আমাকে তো আল্লাহ তাআলা আখিরাতের জন্য প্রেরণ করেছেন, আখিরাতটাই আমার মুখ্য উদ্দেশ্য, আমি আখিরাতের জন্য এই কাজটা করতেছি। আমি নিজের হিসাবটা নিলেই আমি বুঝতে পারবো যে আমি আল্লাহকে ভুলে গেছি নাকি আল্লাহ তাআলা আমার মধ্যে আছেন। আমি নিজের হিসাবটা করলেই আমি পারি। হ্যাঁ, প্রত্যেকটা কাজ যখন করবে তখন কাজ যে লোকটা আল্লাহ তাআলাকে স্মরণ রাখে সে কথা বললেও আল্লাহর স্মরণ রাখবে। মানে এমন কথা বলবে না যার মাধ্যমে সামনের লোকটা আক্রান্ত হয়ে যায়। সে যখন কারো খেতে কাজ করতে যাবে এমন ভাবে কাজ করবে না যার কারণে মালিক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সে যখন কাউকে কামলা নিবে এমন ভাবে তার উপরে কাজের বোঝা চাপায় দিবে না যে মানুষটা কষ্ট পাওয়া যায়। সে যখন যে কোনো মুআমালাত মুআশারাতে জড়ায় যাবে
তার সব সময় চিন্তা থাকবে দুনিয়াটা আসল নয়, আমার প্রত্যেক কাজের হিসাব মালিকের কাছে দিতে হবে। আল্লাহ এই কথাই বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। পাই টু পাই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে যার মধ্যে শরিয়াত থাকবে না, এই লোকটা রিয়ার মধ্যে জড়ায় যাবে। যে লোকটা শরিয়াত ভুলে যাবে, এই লোকটা হারাম কাজের মধ্যে জড়ায় যাবে। এই লোকটা শিরকের মধ্যে জড়ায় যাবে। এই লোকটা জুলুমের মধ্যে জড়ায় যাবে। এই লোকটা সকল প্রকারের আকাম কুকাম যা আছে সবগুলোর মধ্যে জড়ায় যাবে। একটু তার মধ্যে বেঁচে থাকার যে উপকারিতা, বাইচা না থাকলে যে ক্ষতি, এটা কখনোই কাজ করবে না। সে জালেম হয়ে যাবে, জালেম। যেখানে যাবে সেখানেই তার জুলুম প্রকাশ পাবে। কখন? যখন শরিয়াত ছেড়ে যাবে, শরিয়াতকে যখন ভুলে যাবে। মনে রাখবেন, শরিয়াত যদি কারো মধ্যে না থাকে, তাহলে এই লোকটা আমল করলেও রিয়ার সাথে আমল করবে। এই লোকটা হিংসুক হয়ে যাবে, এই লোকটা অহংকারী হয়ে যাবে। আর রিয়া, রিয়া শিরিক করা, আরে শিরিক করা এটা যে কত বড় একটা অপরাধ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যে কত বড় অপরাধ। এই শিরিক করার অর্থ হলো, শিরিক করার অর্থ হলো আল্লাহ তাআলা যে অক্ষম, তার পার্টনার দরকার এই বিশ্বাস করা। নাউযুবিল্লাহ বলেন। শিরিক করার অর্থ কি? আল্লাহ অক্ষম, পার্টনার নেওয়া দরকার, তাই পার্টনার হিসেবে এক একজন রে নিল। মনে করেন আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, আমাদের বড় কোনো বিজনেস যদি সেন্টার খুলতে হয়, তাহলে নিজে অর্থায়নে না পড়লে ব্যাংক থেকে আমরা লোন নেই, আবার দুই একজনের সাথে নিয়ে নেই শরিক হিসেবে, তাই না? কখন? যখন আমি পারতেছি না তখন আর একজনকে সাথে নেই। যে লোকটা শিরিক করতেছে, এই লোকটা ঠিক কেমন যেন আল্লাহ তাআলাকে সে পরিপূর্ণ সক্ষম মনে করে নাই, এই জন্য সে তার সাথে পার্টনার যুক্ত করে দিছে। নাউযুবিল্লাহ বলেন। যে লোকটা রিয়ার সাথে কাজ করতেছে, মানুষকে দেখানোর জন্য যে আমি যদি সুন্দর করে পড়ি, তাহলে আমাকে বলবে হুজুরের বাড়ি ডক, বাড়ি সুর গলায়, হ্যাঁ, আমার একটু প্রশংসা করবে, চাকরির মেয়াদ বাইরে যাবে। হ্যাঁ, আমি যদি নামাজটা সুন্দরভাবে পড়ি, তাহলে মানুষ আমাকে বলবে হুজুর খুব তাকওয়াওয়ালা মানুষ, আরে আমারে মানুষ খুব ভালো বলবে, হাদিয়া তোহফার পরিমাণ বেড়ে যাবে। এই যে আসলে হাদিয়া কি আল্লাহ তাআলা দিতে পারেন না? কথা বলেন। আল্লাহ তাআলা, আরে আমি আজকের ও হাদিসের মধ্যে পড়ে আসছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি বিশ্বাস করো এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু তোমার জন্য করবেন, তার বিপক্ষে যদি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোও চেষ্টা করে, আল্লাহ যেটা বলেছেন সেটাই হবে তোমার ক্ষেত্রে। তোমার যদি সারা পৃথিবীর সবাই ক্ষতি করবার চেষ্টা করে, আর আল্লাহ তাআলা যদি তোমার ব্যাপারে লেখা থাকেন যে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সমগ্র উম্মাহ যদি তোমার উপকার করবার জন্য পিছনে থাকে, কিন্তু আল্লাহ তাআলা যদি চান লিখে দেন যে তোমার একটু ক্ষতি হয়ে যাবে, তাহলে কেউ তোমাকে ক্ষতি থেকে বাঁচাইতে পারবে? আওয়াজ করে কেন পারবে? পারবে না। তাহলে আমি রিয়া করার অর্থ হলো যে আমি আরেকজনকে শরীক হিসেবে নিলাম, যে আল্লাহ এটা পারতেছে না, ওই আমারে দিবে। এই ব্যাপারে আমার শায়েখের কাছ থেকে এই যে একটা বয়ানে শুনে আসলাম, এই সপ্তাহের বয়ানে উনি বলতেছিলেন যে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার শাগিরদেরকে নিয়ে বসে আছেন। জুনায়েদ বাগদাদী তার শাগিরদেরকে নিয়ে বসে রয়েছেন। এমত অবস্থায় এক সুন্দরী মহিলা আসছে, মেয়ে নেকাব টেকাব পরা, নেকাব পরে আসছে, সুন্দরী এক মহিলা আসছে। আয়েশা বলতেছে, হুজুর আমার চেহারা খুবই চমৎকার, আমি অনেক সুন্দরী মহিলা, আমার গুণ টুন অনেক ভালো, কিন্তু এরপরেও আমার স্বামী মানুষের দিকে, পরনারীর দিকে তাকায়, আমি এটা সহ্য করতে পারি না, আপনি তাকে একটু নসিহত করে দেন। এই কথা বইলা উনি তার নিজের সামনে থেকে নেকাবটা খুলে ফেলাইছে, মহিলা নেকাব খুলে ফেলাইছে, দেখেন আমি কত সুন্দর। এটা দেখার সাথে সাথে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। কিছু সময় পরে হুশে আসার পরে উনি চিৎকার করে কান্নাকাটি করতেছে আর বলতেছে, খোদার কসম, খোদার কসম, হে নারী, তুমি তো আমাকে আল্লাহ তাআলার ইবাদত করাটা, তার একত্ববাদে বিশ্বাসী হয়ে যাওয়াটার শিক্ষা দিয়ে দিলা। এটা তুমি আমাকে শিক্ষা দিলা যে আমি কিভাবে আল্লাহ তাআলার গোলাম হতে পারি। আরে সাধারণ একটু সৌন্দর্য, তোমার এতটুকু সৌন্দর্যের গৌরবে তোমার অবস্থাটা হলো এই যে তোমার স্বামী আরেকজন নারীর দিকে তাকাক, আরেকজন নারীর প্রশংসা করুক, এটা তুমি সহ্য করতে পারছো না। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সৌন্দর্যের অধিকারী হওয়া সত্ত্বেও কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি এত বড় সুন্দর হওয়া সত্ত্বেও কোন কারণে তুমি আরেকজনকে আমার সাথে যুক্ত করেছিলা, কেন তুমি আরেকজনকে খুশি করবার জন্য ইবাদত করেছিলা, আমার সাথে কোন কারণে আরেকজনকে যুক্ত করেছিলা, তখন আমি কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে, কি জবাব দিব আমি তখন? এটা ছিল আহলুল্লাহ যারা ছিলেন তাদের বিশ্বাস, এটাই হলো বাস্তবতা। এই জন্য
দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেছেন খবরদার তোমরা শরিয়া আল্লাহ তাআলাকে ওই ব্যক্তির মতো হইও না যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলে গেছে। এর অর্থ হলো তুমি শরিয়াত ভুলে যাইও না। শরিয়াত হলো তোমার নিজের জীবন বিধান। 3 নম্বর, এর মধ্যে 3 নম্বর আল্লাহ তাআলা ওই ব্যক্তির মতো, মানে আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ তৃতীয় নম্বরটা হলো আল্লাহ তাআলা যতগুলি নিয়ামত দান করেছেন এই নিয়ামত গুলার কথা ভুলে যাওয়া। নিয়ামত কথা ভুলে যাওয়া। আল্লাহ তাআলা কিন্তু বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে তোমাদের নিয়ামতগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নিয়ামতগুলা কি হইতে পারে? দুনিয়াতে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। দুনিয়াতে আল্লাহ তাআলা শারীরিক গঠনটা চমৎকার করে দান করেছেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। দুনিয়াতে আল্লাহ তাআলা পাওয়ার দান করেছেন, ক্ষমতা দান করেছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। তোমার কথা মানুষ শোনে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তোমাকে পুরুষ বানিয়েছে, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। নারী বানানো হয়েছে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। যতগুলি নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন এই সব নিয়ামত গুলা আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত বেশি পরিমাণ নিয়ামত তোমাদেরকে দান করা হয়েছে, এই নিয়ামত গুলা যদি তুমি গণনা করো কখনোই সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করতে পারবা না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। প্রত্যেকটা নিয়ামত নিয়ে ফিকির করা দরকার, প্রত্যেকটা নিয়ামত নিয়ে ফিকির করা দরকার। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেছেন এই যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টিতে দিবারাত্রের পরিবর্তনে, আরে সকল মানুষ যারা বুদ্ধিমান মানুষ আছে, বুদ্ধিমান মানুষগুলার জন্য শিক্ষণীয় বিষয় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যত নিয়ামত আল্লাহ দান করছেন এই সব নিয়ামত গুলা নিয়ে যদি যে কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা নিয়ামত নিয়ে যদি মানুষ গবেষণা করে তাহলে তার ঈমান মজবুত হয়ে যাবে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই যে আমাদের চোখটাই কাছে দেখি দূরে দেখি, হ্যাঁ, আল্লাহ তাআলা যদি দুইটা বাটনের সিস্টেম করে দিতেন কপালের উপরে, যে দূরে দেখতে হলে ওইটা টিভি দিবি লালটা, আর কাছে দেখতে হলে টিভি দিবি হলুদটা, তাহলে বলেন তো অবস্থাটা কি হইতো আমাদের? টিভির ভিতর দিয়ে অবস্থা খারাপ হয়ে যেত, গাড়ি কোন মোড়েতে খাদে পড়ে যেত, টেরি পেত না মানুষ। কথা মানে ঠিক না বেঠিক? হ্যাঁ। আরে মিয়া এই যে পানি আমরা যে পানিগুলা পান করতেছি এই রগ রেশার মতো জমিনের নিচ দিয়ে সকলের ঘরের নিচে নিচে আল্লাহ তাআলা পানি পৌঁছায় দিতেন। যদি এরকম ব্যবস্থাটা না কইরা চট্টগ্রামের সমুদ্র বন্দরে যদি পানি রেখে দিতেন আর বলতেন যে বাংলাদেশের সব মানুষ ওই জায়গাতে পানি নিয়ে খাইস, তাইলে চাইল কেনার টাকা থাকতো না পানি কিনতে। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ। কিন্তু আল্লাহ তাআলা সবার ঘরে ঘরে পানি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন, সবার নাকের ডোগায় আল্লাহ তাআলা অক্সিজেন সরবরাহ করেছেন, হ্যাঁ, বাতাসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কত চমৎকার ভাবে সূর্য তাকে তার ডিউটি প্রতিদিন সুন্দরভাবে পালন করতেছে, কারো দিক নির্দেশনার দরকার নাই। চাঁদ তার ডিউটি পালন করে দিতেছে, কারো দিক নির্দেশনার দরকার নাই। আল্লাহ তাআলা সেট করে দিচ্ছেন, সবাই ঠিকঠাক মতো চলতেছে। যদি এইগুলা আমাদের পরিচালনাধীন করে দিতেন তাহলে আমাদের অবস্থাটা কি হইতো? আপনি একটু চিন্তা করে দেখেন। এই জন্য এই সকল নিয়ামত গুলাকে যদি কোনো ব্যক্তি স্মরণ করে তাহলে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে থাকবেন, আল্লাহ তাআলার আহকাম মানা, তার জিকির ভিতরে থাকা, এটা তার জন্য আসান হয়ে যাবে। আর যখন কোনো ব্যক্তি এই নিয়ামতের কথা ভুলে যাবে তখন এই লোকটা কুফরির মধ্যে চলে যাবে, কুফরির মধ্যে সে লিপ্ত হয়ে যাবে। সে বুঝতেই পারতেছে না কোন দিক দিয়ে সে কুফরের মধ্যে চলে যেতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, খবরদার তোমরা তাদের মতো হইবা না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। যদি এমন হও তাহলে আল্লাহ কিন্তু তোমাদের নিজেদেরকে ভুলায়া দিবেন। তুমি তোমার নিজেকেই চিনবা না যে তুমি কে এটা তুমি নিজেই চিনবা না। তাহলে 3 নম্বর যে আমরা বললাম আল্লাহকে ভুলে যাওয়ার তৃতীয় নম্বর অর্থ হলো কি মনে আছে তো? নিয়ামত ভুলে যাওয়া। বলেন কি ভুলে যাওয়া? নিয়ামত ভুলে যাওয়া। আবার একটু খেয়াল করি, আল্লাহকে ভুলে যাওয়ার 1 নম্বর অর্থ হলো শরীয়ত ভুলে, তাওহীদকে অস্বীকার করা। 2 নম্বর শরীয়তকে অস্বীকার করা। 3 নম্বর আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত গুলাকে ভুলে যাওয়া। এই 3 কাজ যদি করে কোনো ব্যক্তি, 3 কাজের কোন একটা কাজ যদি কারো ভিতরে আসে তাহলে আল্লাহ তাআলা তার নিজেকে ভুলায় দিবেন। ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে ভুলায় দিবেন। এবার নিজেদেরকে ভুলায় দেওয়ার অর্থ কি?
নিজেদেরকে ভুলায় দেওয়ার এক নম্বর অর্থ হলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে কোন কারণে প্রেরণ করেছেন ওই প্রেরিত হওয়ার উদ্দেশ্য তার আর মনে থাকবে না। এই জন্যে সে সব ক্ষেত্রে দুনিয়াটাকেই প্রাধান্য দিবে, আখিরাত নিয়ে ফিকির তার মধ্যে আর থাকবে না। সে সব সময় সব জায়গা থেকে দুনিয়া চাবে। আর আল্লাহর রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মুহাব্বত সব গুনার মূল হলো দুনিয়ার মুহাব্বত। দুনিয়ার মুহাব্বত কি? সব গুনার মূল। আপনি দেখেন না আমাদের অফিস আদালতে যে সকল লোকগুলা চুরি চামারি করতেছে, ফাইল আটকায় টাকা মেরে দিতেছে, এগুলার কারণ কি? ওর কিছু উপরি কামাই দরকার। উপরি কি দুনিয়ার কামাই না আখিরাতি কামাই? কন্যাকে কিসের কামাই? দুনিয়ার কামাই। তাহলে বাংলাদেশ না সারা পৃথিবীতে যত জায়গা ফাইল আটকানোর মতো জঘন্য কাজ হইতেছে, এর মুখ্য উদ্দেশ্য দুনিয়া কামাই করা। আরে বাস স্ট্যান্ড থেকে শুরু করে নেয়া একেবারে মন্ত্রণালয়ের সামনের রোড পর্যন্ত যত জায়গা চাঁদাবাজি হইতেছে, সব চাঁদাবাজির একমাত্র উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে কিছু উপরি কামাই করা। কথা কোন ঠিক না বেঠিক? আরে মেম্বার থেকে নেয়া একেবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যত রাষ্ট্রীয় সম্পদ গুলা চুরি করা, নিজের কুক্ষিগত কইরা নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াইতেছে, সব চুরির পিছনে একমাত্র কারণ হলো দুনিয়ার মুহাব্বত। ও বেতনে পুষায় না, আরো কিছু অতিরিক্ত দরকার, এই জন্য ফাইল আটকায় দেয়, রাষ্ট্রের টাকা চুরি করে ফেলায়। আরে রডের জায়গা বাঁশের ব্যবহার করে দেয়, সিমেন্টের পরিমাণ কমায় দেয়, রাস্তার 6 আঙ্গুলের ঢালাইয়ের জায়গা 2 আঙ্গুল দিয়া আর 4 আঙ্গুল নিজের পকেটে ঢুকায় দেয়। এ সবগুলোর মূল উদ্দেশ্য আর কিছু নাই, একটাই, সেটা হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মুহাব্বত। অথচ দুনিয়ার ক্ষণস্থায়ী, দুনিয়ার স্থায়িত্ব কতটুকু? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন শোনো, একটা দিন আসবে, তুমি কিন্তু সেদিন বলবা আমারে একটুখানি সময় বাড়ায় দাও, ফাকুম মিনাস সালিহিন, আমি একদম ভালো মানুষের কাতারে চলে যাব। কিন্তু আল্লাহ তাআলা আগের থেকে বলছেন লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, 1 সেকেন্ড সময় বাড়ায় দেওয়া হবে না। যখন টাইম শেষ হয়ে যাবে 1 সেকেন্ডের জন্য আর কিন্তু টাইম কাউকে দেওয়া হবে না। এলো দুনিয়ার স্থায়িত্ব। আর মৃত্যু হলো এমন এক নিশ্চিত বিষয়ের নাম, যে কোনো আস্তিক নাস্তিক যত মানুষ দুনিয়াতে আছে সকল মানুষের সামনে মৃত্যুর দূত যখন চলে আসে, সবাই তখন ভালো মানুষ হয়ে যায়, সবাই তখন ঈমান বলা হয়ে যায়, সবাই তখন আমলে সালেহ করবে, এই ইচ্ছা পোষণ করা শুরু করে দেয়। আর একজন মানুষ যদি মৃত্যুর পরে দুনিয়ায় আবার ফেরত আসার সিস্টেম থাকতো, তাহলে কোন একজনকে জিজ্ঞাসা করলে বোঝা যেত সে কতটা ব্যাকুলতার সাথে মৃত্যুর ফেরেশতা সামনে আসার পরে আল্লাহ তাআলার কাছে নিজের একটু টাইম আল্লাহ তাআলার কাছে চেয়েছিল, কি পরিমাণ আকুতি আর মিনতির সাথে কাকুতি মিনতি কইরা আল্লাহর কাছে একটু টাইম বরাদ্দ চেয়েছিল। এটা যদি মরে যাওয়ার পরে কেউ ফেরত আসতো, তাহলে তার কাছে জিজ্ঞাসা জানা যেত। কিন্তু তখন তার ঈমান হইতো না। ঈমান হলো আল্লাহ তাআলা আসদাকুল কাইলিন, সমগ্র সত্যবাদীদের চূড়ান্ত পর্যায়ে সত্যবাদী আল্লাহ তাআলা যা বলেছেন না দেখা সেটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান, সেটাকে বিশ্বাস করার নাম ঈমান। তাহলে এত সময় পর্যন্ত আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলাকে ভুলে যেতে নিষেধ করেছেন, ওই ব্যক্তির মতো হতে নিষেধ করেছেন যারা আল্লাহ তাআলাকে ভুলে দেয়। যদি আল্লাহ তাআলাকে ভুলে যায় তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে নিজেদেরকে ভুলায় দিবেন। নিজেদেরকে ভুলায় দেওয়ার 1 নম্বর আলামত হলো তার আখিরাত মনে থাকবে না। 2 নম্বর আলামত, দুনিয়ার মুহাব্বতটা বেড়ে যাবে। দুনিয়ার জন্য সে এমন কোন অন্যায় নাই যার কারণে সে দুনিয়ার কারণে সে সেটা করবে না। 3 নাম্বার, যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলা যখন কোন ব্যক্তিকে তার নিজের থেকে নিজেকে ভুলায় দিবেন, 3 নম্বর আলামত প্রকাশ পাবে, এই লোকটার মধ্যে থেকে মানবতা নামক ইনসানিয়াত যে আছে এটা মরে যাবে। ও আর মানুষ থাকবে না। ওর সামনে যখন কোন ব্যক্তি বিপদে পড়ে যাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কাউকে বিপদে ফেলাইতে পরোয়া করবে না। আবার যদি কোনো ব্যক্তিকে আক্রান্ত হতে দেখে তাহলে সে বিন্দু পরিমাণ সহমর্মিতা প্রকাশ করবে না। এটা হলো 3 নম্বর আলামত। কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজেকে ভুলিয়ে দিয়েছেন,
এটা তখন বোঝা যাবে যখন মানুষের ব্যথা এসে ব্যথিত হবে না। আপনি আমাদের সমাজের দিকে একটু তাকায় দেখেন, এই যে ঢাকা যুদ্ধ বিমান বিধ্বস্ত হইল, আপনারা সবাই জানেন এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হইয়া শিশুদের উপরে যখন যুদ্ধ বিমানটা পড়লো, আরে মানুষগুলা যখন ছোট ছোট শিশুগুলা যখন পুড়ে গেছিল, ওই সময় এই স্কুলের সামনে যে দোকানগুলো ছিল 2 লিটার পানির দাম ছিল 600 টাকা। এই বাংলাদেশের কথা বলতেছি, 2 লিটার পানি 600 টাকায় বিক্রয় করেছিল তারা। 10 টাকার ভাড়া 1500 করে নিচে মানুষের কাছ থেকে। কারা নিল? যেই লোকটা নিজে দেখলো যে আক্রান্ত হয়ে গেছে, আরে তার ভাইয়ের কাছ থেকে সে 30 টাকার পানি 600 টাকা নিতেছে, 60 টাকার পানি 600 টাকা নিয়ে নিল, 30 টাকার ভাড়া 1500 করে নিয়ে নিল। কারা নিল? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম, ওদের মতো হইও না তারা আল্লাহরে ভুলে গেছে, তাহলে কিন্তু তোমাদেরকে ভুলায় দিব। তোমাদেরকে ভুলায় দেওয়ার আলামত হলো মানুষ আক্রান্ত হয়ে গেলে তার পাশে না দাঁড়ায়া বরং তার বিপদ থেকে মানুষগুলা নিজের ফায়দা নিতে থাকবে। অথচ হাদিস কি বলে? আল্লাহর রাসূল বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি, আরে নাফাসা অর্থ হলো কাউকে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে দেয়, মানে কোন ব্যক্তিকে যদি 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে কোন ব্যক্তিকে যদি 1 সেকেন্ডের জন্য স্বাচ্ছন্দ্যে একটু নিঃশ্বাস ছাড়বার ব্যবস্থা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার থেকে মুসিবত সরায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেছেন, আরে আল্লাহু ফি আউনি আবদি, আল্লাহ তাআলা তার বান্দার সাহায্যের মধ্যে তত সময় পর্যন্ত থাকবেন, মা কানাল আবদু ফি আউনি আখিহি, যত সময় পর্যন্ত মানুষ তার ভাইয়ের সাহায্যের মধ্যে থাকবে তত সময় পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য তার সাথে থাকবে। এটা হলো ইনসানিয়ত। আমরা দেখি না আমাদের সময় যারা নেতা হয়ে যায়, সামান্য একটু পাওয়ার পেয়ে গেলে তাদের অবস্থাটা কি হয়, আর আমাদের খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন তাদের অবস্থাটা কি ছিল? রাতের বেলায় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বের হয়ে গেছেন। আপনারা জানেন তিনি দেখতেছেন যে এক ঘরের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায়, ছোট ছোট বাচ্চাগুলো কান্না শুরু করে দিচ্ছে, আর মহিলাটা একটা পাতিলের মধ্যে পানি নিয়ে পানি ফুটাইতেছে, আর বাচ্চাদেরকে বলতেছে, বাবা খাবার তুলে দিছি, অল্প সময়ের মধ্যে খাবার হয়ে যাবে, কিছু সময়ের মধ্যে আর একটু ধৈর্য ধারণ করো, আরো একটু ধৈর্য ধারণ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় পর্যন্ত যখন পাশে দাঁড়ায় রইলেন, দেখলেন খাবার নামানো হচ্ছে না, শেষ পর্যন্ত নিজে বৃদ্ধা মহিলার কাছে যেয়ে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? সন্তানগুলো কান্নাকাটি করছে, তুমি কোন কারণে এত সময় পর্যন্ত কি রান্না করছো, এখনো পর্যন্ত বাচ্চাদেরকে খাবার দিলা না, কি এমন রান্না করতেছো এত সময় লাগে? বৃদ্ধা মহিলা কেঁদে দিয়েছে, বলতেছে, বাবা রে, দীর্ঘদিন পর্যন্ত আমার বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার সন্তানগুলা কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত অবস্থায় আছে, এই মুহূর্তে ওরা আমার কাছে খাবারের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি তাদেরকে দিব এমন কোনো খাবার নাই, এই জন্য পানি আমি চুলার উপরে দিয়া বাচ্চাদেরকে দেখাইতেছি, রান্না করতেছি, বাবারে আমি কালক্ষেপণ করতেছি যাতে করে আমার সন্তানগুলা খাবারের আশায় এক সময় যেন ক্লান্ত হয়ে ঘুমায় পড়ে, কারণ ওদেরকে ঘুম না পাড়ায়া আমি ঘুমাইতে পারবো না। ফারুক আজম তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে এসে নিজের গোডাউনের মধ্যে ঢুইকা, আরে নিজের গোডাউন থেকে বস্তার মধ্যে এবার আটা ভরা শুরু করেছে, কিশমিশ ভরা শুরু করেছে, খেজুর আর পানি সবকিছু বস্তার মধ্যে বইরা খলিফাতুল মুসলিমিন নিজে মাথায় উঠায় নিয়ে রওনা করেছে। খাদেমরা বলতেছে, হযরত আপনি কেন নিচ্ছেন, বোঝাটা আমার মাথায় উঠায় দেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, দায়িত্বশীল হলো আমি আমার রাসূলের কাছে শুনেছি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার শাসনামলে একজন বৃদ্ধা মহিলা না খায়া তার বাচ্চাদেরকে নিয়ে অপেক্ষারত অবস্থায় আছে, আমি যদি তাদের খাবার পৌঁছায় না দিই তাহলে আমাকে কিয়ামতের দিন কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই আমার কিয়ামতের দিন ওই পাপের বোঝা তুমি যেহেতু গ্রহণ করবা না, এই জন্য আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। নিজে বুঝা মাথায় করে নিয়ে দেয়, নিজে খলিফাতুল মুসলিমিন মহিলার পাশে দেয়া আটা বার করে দিয়ে নিজের হাতে রান্না করেছে, এরপরে সন্তানদেরকে খাওয়াই দিয়েছে, এরপরে খাওয়া শেষ হওয়ার পরেও নিজের জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন। জিজ্ঞাসা করে, হুজুর দাঁড়ায় রয়েছেন কেন? কয়েক কান্নারত শিশুদেরকে দেখেছিলাম, এবার ক্ষুধা যখন নিবারিত হয়ে গেছে, ওদের একটু আনন্দের মুহূর্তটা দেখে যেতে চাই, যেন আমি একটু আরাম পাই যে আমার শাসন আমলে
ক্ষুধার্ত আর কান্নারত শিশুদেরকে আমি হাসি দ্বারা ভরে দিছিলাম, কান্নারত অবস্থায় ঘুমাইতে দেই নাই। এরা ছিল খলিফাতুল মুসলিমিন, এরা ছিল মুসলমানের নেতা। আর কিন্তু আরে মুসলমানের কি দুর্ভোগ, মুসলমানদের মায়েদের কি হলো যে এখন মায়েরা এমন সন্তান জন্ম দেওয়া শুরু করেছে, ওরা যদি ওয়ার্ডের একটু নেতা হয়ে যায় তাহলে ওয়ার্ড পর্যায়ে বাজার দখল করে চাঁদাবাজি শুরু করে দেয়। কোন থানার যদি নেতা হয়ে যায়, নেতা মিলে একটা পদ পাইলে থানার টেম্পো স্ট্যান্ড দখল করে ফেলায়, বাস স্ট্যান্ড দখল করে ফেলায়, কাঁচা বাজার দখল করে ফেলায়। আহারে মাজলুম মানুষগুলার থেকে চাঁদাবাজির নাম নিয়ে নিজের পেট পড়া শুরু করে দিয়েছে। এখনকার সময়ের নেতারা হলো এমন, যারা নিজের স্বার্থ উদ্ধার করবার জন্য যে কোনো মানুষকে পাথর দিয়া চাপা দিয়া মাইরা ফেলতেও পরোয়া করে না, যে কারো রাস্তার উপরে গুলি করে মাইরা ফেলতেও পরোয়া করে না। আরে মানুষের ফার্মের মধ্যে থাকা মাছগুলাকে বিষ দিয়া মাইরা ফেলাইতে পরোয়া করে না। একেবারে বাগানের পর বাগান নিজের হাতে চান্দা না পাওয়ার কারণে বাগানের পর বাগানের কলা গাছগুলা নিজে কাইটে ফেলাইতে পরোয়া করে না। মাত্র 3 পয়সার নেতার এত পাওয়ার, অথচ খলিফাতুল মুসলিমিন ছিলেন অর্ধ জগতের শাসক ছিলেন। এই খলিফাতুল মুসলিমিন নিজে এত ফিকির ছিল, তিনি বলেছিলেন যদি ফুরাত নদীর তীরে একটা কুকুরও আমার শাসন আমলে না খায়া মরে যায়, তাহলে আমি ওমরকে কিয়ামতের ময়দানে এ সম্পর্কে জবাবদিহিতার আওতায় আনা হবে। ওটা ছিল মুসলমানদের শাসন। আর এখনকার সময় শুধুমাত্র মুসলমানের ঘরে পয়দা নিয়ে মুসলমানদের শাসন চলছে, যাদের মধ্যে না আছে আল্লাহ তাআলার ভয়, না আছে ইনসানিয়ত, শুধু আছে ক্ষমতার দম্ভ। একটুখানি ক্ষমতা পাইলে আর তার সাথে কথা বলার মতো সুযোগ থাকে না। এ কোথায় টেম্পো স্ট্যান্ড আছে, কোথায় বাস স্ট্যান্ড আছে, আরে কোন জায়গা থেকে কোন খামার থেকে কি নেওয়া যায়, চাঁদাবাজি আর চাঁদাবাজি। আর আগেকার সময়ের অবস্থাটা কি ছিল, না খায় আছে মেহমান বাড়িতে নিয়ে আরেক ভাইকে বাড়িতে নিয়ে যায় বাতি বন্ধ করে দিয়া বলতেছে আমরা মুখে মুখে শব্দ করতে থাকবো যে আমরা খানা খাইতেছি। স্ত্রীকে বলতেছে তুমি সন্তানদেরকে আগের থেকে ঘুম পাড়ায় দিবা, আর খাবার সময় বাতি ঠিক করবার নাম নিয়ে বাতি বন্ধ করে দিবা, আমরা দুইজনে মুখ নাড়াইতে থাকবো, আমাদের মেহমান পেট ভরে খাইয়ে দেবে। এটা ছিল তখনকার মুসলমানদের অবস্থা। নিজের পেট খালি ছিল কিন্তু আরেকজনকে ক্ষুধার্ত ব্যক্তিকে না ছিল তার সাথে ভ্রাতৃত্বের বন্ধন, না ছিল তাদের সাথে আত্মীয়তার বন্ধন, না এক দেশের মানুষ ছিল, ভিন দেশ থেকে এসেছিল, তারপরে শুধুমাত্র একটু মুসলমান হওয়ার কারণে, মানুষ হওয়ার কারণে এই পরিমাণ দরদ ছিল যে নিজে ক্ষুধার্ত থাইকে ভাইকে খাওয়াইছে। আর এখনকার সময়ে নেতাদের অবস্থা অধপতন এই পরিমাণ চলে গেছে, কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও 200 টাকা 500 টাকা যেই ভ্যান চালক ভ্যান চালায় ইনকাম করে তার কাছ থেকে দৈনন্দিন চাঁদা তুলতেছে, তার কাছ থেকে চাঁদা তুলতেছে। এই কথাই